নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবার একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মূলো এই সময় খুব ওঠে। মূলো দিয়ে আমরা নানা ধরনের রেসিপি খাই, কিন্তু আজকে এমন পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো মূলোটা, যারা মূলো গন্ধ হিসাবে খেতে চান না তারাও কিন্তু গোগ্রাসে মূলোটা খাবেন। মূলোটার একদম নতুন একটা রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা করার জন্য ফ্রাইং প্যানের মধ্যে 1 চা চামচ মতো ঘি দিলাম। ঘিটা দেওয়ার পরে ঘিটাকে খুব ভালো করে একটুখানি গরম করে নিচ্ছি। ঘিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে কিছু ড্রাই ফ্রুট দেবো। সবার প্রথমে আমি এখানে কাজু কিশমিশ দিয়ে দিলাম, তার সঙ্গে একটুখানি চিনে বাদাম দিয়ে দিলাম। সবটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা মতো করে নেব। এই যে রেসিপিটা আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, এটা স্বাদেও যেমন অতুলনীয় হবে, তার সাথে সাথে যারা মূলো খান না তারাও কিন্তু আজকে এই রেসিপি দেখার পরে এবং এটা যখনই বাড়িতে ট্রাই করবেন, এরপরে কিন্তু মূলো আসলে পরে এইভাবে রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে চাইবেন। ড্রাই ফ্রুটটা আমি একটুখানি ঘিতে ভাজা করে নেওয়ার ফলে এর মধ্যে থেকে একটা খুব সুন্দর ঘিয়ের গন্ধ আসবে। সেই জন্য প্রথম অবস্থায় আমি একটুখানি এটাকে ভাজা ভাজা মতো করে নিলাম। তারপরে যতটুকু ঘি পড়েছিল তার মধ্যে সেমাই দিয়ে দিলাম হাফ কাপ। সেমাই আমাদের প্রতিদিনকার লাইফে যদি আমরা খাই, এটা কিন্তু শরীরটাকে অনেকটা পর্যন্ত হেলদি রাখবে, তার সাথে সাথে খিদেটা মিটিয়ে দেয়। তো সেমাই যখনই আপনারা রান্না করবেন তার আগে একটুখানি এরকমভাবে ভাজা করে নেবেন, চেষ্টা করবেন ঘিতে ভাজা করতে, তাতে করে সেমাইয়ের একটা নিজস্ব গন্ধ আসে। তারও সাথে সাথে এটা যখন খাবেন মুখে একটা আলাদা রুচি নিয়ে আসবে। তো সেমাইটাকে আমি বাকি যে ঘি ছিল তার থেকে বেশি ঘি দেওয়ার দরকার নেই, জাস্ট 1 চা চামচ ঘিতেই কিন্তু পুরো রান্নাটা হবে। তো এরকমভাবে সেমাইটাকে একটুখানি ভাজা করে নিলাম। দেখবেন এটা কিছুক্ষণ অন্তর অন্তর একটা খুব সুন্দর কালার ছাড়বে। মোটামুটি একটু যখন লালচে কালার ধরবে সেই পর্যায়ে অবধি এটাকে একটুখানি ভাজা করে নিলাম। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার এরকম একটা আমি বাটি নিয়ে নিলাম, তার মধ্যে সবার প্রথমে যেটা দেব সেটা হচ্ছে মূলো। এখানে আমি গ্রেট করে নেওয়া বা কুড়িয়ে নেওয়া মূলোটা কিন্তু ব্যবহার করছি। মূলোটা গ্রেট করার সময় যতটুকু মূলো থেকে জল বেরায় পুরোটাই আমি নিয়ে নিয়েছি, কোনো নিংড়ে নেওয়ার দরকার নেই, নর্মালি গ্রেট করে এর মধ্যে অ্যাড করলেই যথেষ্ট। এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটুখানি টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথম অবস্থাতে। তারপরে এটাকে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এই যে আজকে রেসিপিটা তৈরি হচ্ছে এটা কিন্তু ডিম ছাড়া তৈরি হবে, অতএব আপনারা যারা একটুখানি মূলো খেতে ভালোবাসেন না তারা যদি মনে করেন এখানে ডিমও অ্যাড করতে পারেন মূলোর সাথে, তাতেও কিন্তু টেস্টটা বহুগুণ বাড়ে। কিন্তু আজকে আমি ডিম ছাড়া এটা তৈরি করে দেখাবো এবং মূলোর গন্ধটাকেও কিন্তু এক্ষেত্রে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার এখানে আমি টক দই ব্যবহার করছি। টক দইটা আমি টক দইয়ের মধ্যে যতটা জল থাকে সেটাকে পুরোটা সরিয়ে নিয়ে তারপরে টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটুখানি সুজি দিয়ে দেবো। সুজিটা কি করবে, খুব সুন্দর বাইন্ডিং এর একটা কাজ করবে। মানে সেমাই বলুন বা অন্যান্য যা যা জিনিস আমি এর মধ্যে অ্যাড করছি সেটার সাথে সুজিটা কিন্তু খুব সুন্দর বাইন্ডিং এর কাজ করবে। আপনারা অন্য সবজি দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তবে যেহেতু এখন মূলো সিজন চলছে এবং মূলো অনেকেই খেতে ভালোবাসেন না, কিন্তু মূলো আমাদের শরীরের জন্য কিন্তু উপকারী সবজি। তো যদি মনে করেন এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এর মধ্যে আমি এরপরে কিন্তু একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তার সাথে যে বাদামটা আমি ভেজে রেখে দিয়েছিলাম কিশমিশের সাথে, সেই বাদামটাও আমি এর মধ্যে অ্যাড করছি। ধনেপাতা কি করবে, এখানে যে মূলোর গন্ধটা রয়েছে সেটা কিন্তু অনেকাংশে সরিয়ে দেবে। তো একটুখানি বেশি পরিমাণে এখানে আমি ধনেপাতা ব্যবহার করছি। তার সাথে কিন্তু আমি ধনেপাতার একটা চাটনিও তৈরি করব। তো সবার প্রথমে এখানে আমি একটুখানি আমচুর পাউডার দিয়ে দিলাম, একদম সামান্য হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমচুর পাউডারও এখানে আমি ব্যবহার করছি, টক দইও ব্যবহার করছি। তো নুনটা কিন্তু একটুখানি বুঝে এখানে ব্যবহার করতে হবে। খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখুন একদম কিন্তু এটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যে টক দইয়ের জলটা ছিল সেটাই সামান্য একটুখানি এখানে আমি অ্যাড করলাম। তো তার সাথে সাথে আমি এখানে সেমাইটাও দিয়ে দিলাম। সব দিয়ে আবার ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই জলটুকু দেওয়ার মানে হচ্ছে এটা যাতে একটুখানি সফট তৈরি হয়, এবং যখনই এটা একটুখানি জলটা দেব এই যে সুজিটা রয়েছে সুজিটা ফুলতে শুরু করবে এবং আঁট বাঁধতে শুরু করবে। তো এইভাবেই কিন্তু আমি এই মিশ্রণটা তৈরি করলাম। মিশ্রণ আমার একদম রেডি হয়ে গেল। এবার আমি কিছু বাটি এখানে নিয়ে নিচ্ছি, যে বাটিগুলোর এরকমভাবে একটুখানি তেল মাখিয়ে নেব। তো সামান্য একটুখানি তেল নিয়ে আমি এরকমভাবে বাটিগুলোকে মাখিয়ে নিলাম। এইবারে যে মিশ্রণটা আমি তৈরি করেছি
সেটা একটু একটু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে বুঝতেই পারছেন মূলোটা আজকে আমি কিভাবে ব্যবহার করলাম এবং মূলোটার সাথে আমি কি কি জিনিস দিয়েছি যার ফলে এটা এত অসাধারণ খেতে হয়েছে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। একদম রেডি হয়ে গেছে, আমার 5টা বাটি মতো তৈরি হয়েছে। এবার এর একটা আমি চাটনি তৈরি করব বা সস তৈরি করব। এখানে আমি বেশ ভালো পরিমাণে একটুখানি ধনেপাতা দিলাম, সামান্য একটুখানি টক দই দিলাম, কিছু রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আপনাদের যদি মনে হয় আর একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি 2টো মতো দিয়েছি। এবার এরকম একটা আমি এর পেস্ট তৈরি করলাম যার মধ্যে একটুখানি বিট নুন দিয়ে দিলাম এবং এটা একটা খুব সুন্দর এর সঙ্গে খাওয়ার মতো সস তৈরি হয়ে গেল। তো এইরকম ভাবে কিন্তু আমি এটা তৈরি করলাম যার ফলে এর গন্ধটা, মূলোর গন্ধটাকে কিন্তু অনেকাংশে মেরে দেবে। এবারে আমি একটুখানি গরম জল বসিয়েছিলাম যেটা ফুটতে শুরু করেছে, তার মধ্যে এবারে আমি এই বাটিগুলোকে নর্মালি এরকম ভাবে দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পরে যেহেতু মূলোটা এখানে কাঁচা রয়েছে তো মোটামুটি আমি 15 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। অসাধারণ স্বাদের এই রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং এইভাবে তৈরি করবেন। এটা ঢেকে দেওয়ার আগে সামান্য একটুখানি ওই টক দইয়ের জলই এর মধ্যে একটু দিয়ে দিলাম যাতে করে এটা খুব সুন্দর বাইন্ডিং হয়, সেট হয়। এবারে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে এটা আমি খুলে নিলাম। দেখুন এটা একদম কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবার একটুখানি চেক করে দেখবো এটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা পুরোপুরি শক্ত হয়ে যাবে এবং খুব সুন্দর তৈরি হবে। যেহেতু সেমাই দিয়ে এটা তৈরি হয়েছে, এটা একদম নরম তুপতুপে থাকবে, যতই ঠান্ডা করুন না কেন এটা কিন্তু খুব সুন্দর নরম তুপতুপে থাকবে। সকালে যদি তৈরি করেন রাত অবধি খেতে পারবেন, এটা এতটাই খুব সুন্দর তৈরি হয়। আর বিশেষ করে এই সিজনে যখন একদম গরম গরম খেতেও ভালো লাগে, আবার অনেক সময় ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু রেসিপি তৈরি করতে পারেন একদম সহজ সরলভাবে। সেমাই তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, এবারে মূলোর সাথে কিন্তু আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে সেমাইটা কি করে ইউজ করবেন সেটা দেখিয়ে দিলাম। পরিবেশনের পালা। আমি এরকমভাবে জাস্ট তুলে নিয়ে এইভাবে পরিবেশন করলাম। দেখুন খুব সুন্দর খেতে হয়েছে আর চমৎকার দেখতে হয়েছে। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করুন এবং এইভাবে তৈরি করে পরিবেশন করুন। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে, হেলদি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। কিছু স্প্রিং অনিয়ন একদম টাটকা এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। যা রান্না করলাম পুরোটাই কিন্তু শরীরটাকে ঝরঝরে রাখবে, হেলদি রাখবে, সকালবেলার খিদেটাকে খুব সুন্দরভাবে মিটিয়ে দেবে। অবশ্যই বাড়িতে এইরকম ইউনিক রেসিপি তৈরি করে সবাইকে অবাক করে দিন। দেখুন খুব সুন্দর খেতে, দেখতে এবং লোভনীয় স্বাদের এই রেসিপিটা অবশ্যই আজকেই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এই বলে বিদায় নিলাম।